প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আবারও একটি নতুন সার্কুলার নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো আপনারা হয়তো সকলে অবগত আছেন বাংলাদেশ রেলওয়েতে চলমান দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এখানে সরাসরি বাংলাদেশ রেলওয়েতে নির্বিঘ্নে প্রকাশ পেয়েছে এবং মেট্রো রেলের নির্বিঘ্নে প্রকাশ পেয়েছে। দুইটা সার্কুলারে সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে। একটা সার্কুলার দেওয়া আছে 338 জন এবং অপরটিতে দেওয়া আছে 202 জন, অর্থাৎ মেট্রো রেলে দেওয়া আছে 202 জন এবং সাধারণ রেলওয়ে দেওয়া আছে 338 জন। এই সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে 540 জন। 540 জন লোক নিয়োগ করা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করা যাবে, অনার্স ডিগ্রি পাশেও আবেদন করা যাবে। সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে। আমি নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেল আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ রেলওয়েতে দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে 540 জন লোক নিয়োগ করা হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী এখানে আবেদন করা যাবে। আমি নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব। তো দেখেন, এখানে প্রথমত যে সার্কুলার নিয়ে আমি আলোচনা করব, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এখানে দেওয়া আছে মেট্রো রেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে নির্বিঘ্নে প্রকাশ পেয়েছে। তো এখানে দেখেন 1 আগস্ট 2024 তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা দুইটা পদে আবেদন করতে হবে, সর্বমোট দুইটা পদ দেওয়া আছে। এখানে দুইটা পদের মধ্যে থেকে, অর্থাৎ মেট্রো রেলের এখানে দুইটা পদের মধ্যে থেকে দেওয়া আছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। এখানে দেওয়া আছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে 63 জন লোক নিয়োগ করা হবে। আর কোম্পানির বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড। এখানে দেওয়া আছে পদের নাম, তারপর দেওয়া আছে টিকেট মেশিন অপারেটর। পদের নাম দেওয়া আছে টিকেট মেশিন অপারেটর, 139 জন লোক নিয়োগ করা হবে। এখানে টিকেট মেশিন অপারেটর এখানে দেওয়া আছে 139 জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে 63 জন, যেখানে দুইটা পদ মেলে 202 জন লোক নিয়োগ করা হবে, 16তম গ্রেড দেওয়া আছে। আর এখানে দুইটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পাশ করলে আবেদন করা যাবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় এখানে দেওয়া আছে জিপিএ 5 থাকতে হবে, অর্থাৎ জিপিএ 5 স্কেলে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় এখানে দেওয়া আছে আউট অফ 5 স্কেলে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে, অর্থাৎ আউট অফ 5 স্কেলে আপনাকে পয়েন্টটা যদি 3 পয়েন্ট হয়, সর্বনিম্ন 3 পয়েন্ট হয়, সেক্ষেত্রে এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে প্রশিক্ষণ শেষে আপনাকে চাকরিটা একদম স্থায়ীভাবে গ্রহণ করা হবে। তো এখানে দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটারে এখানে দেওয়া আছে বাংলাতে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ করতে সম্পূর্ণ থাকতে হবে। এটা হচ্ছে প্রথম সার্কুলার, টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এই দুইটা পদে অর্থাৎ মেট্রো রেলে সর্বমোট 202 জন লোক নিয়োগ করা হবে। তারপরে দেখেন, এখানে উপরে একটা সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরাসরি বাংলাদেশ রেলওয়েতে নির্বিঘ্নে প্রকাশ পেয়েছে। তো বাংলাদেশ রেলওয়েতে এখানে যে সার্কুলারটা স্থায়ী পদে নির্বিঘ্নে প্রকাশ পেয়েছে, এখানে সর্বমোট 4টা পদ দেওয়া আছে। এই 4টা পদে 338 জন লোক নিয়োগ করা হবে। দেখেন, এখানে দেওয়া আছে ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে 248 জন লোক নিয়োগ করা হবে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন। এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে দেওয়া আছে 18 জন লোক নিয়োগ করা হবে। 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে যে এখানে সর্বনিম্ন আপনাকে দ্বিতীয় বিভাগে স্নাতক সমান থাকলে আবেদন করতে পারবেন, বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে ট্রেন কন্ট্রোলার, পদের নাম দেওয়া আছে ট্রেন কন্ট্রোলার, 27 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগে সমানের স্নাতক সমান থাকলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ট্রেন্স এক্সামিনার, পদের নাম দেওয়া আছে ট্রেন এক্সামিনার, এখানে দেওয়া আছে 45 জন, 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সমান থাকলে আবেদন করতে পারবেন, বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে। তো দেখেন, এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়েতে এই 4টা পদে 338 জন লোক নিয়োগ করা হবে এবং বাংলাদেশের মেট্রো রেলে যে পদগুলো দেওয়া আছে এই পদগুলোতে 202 জন লোক নিয়োগ করা হবে। 338 জন, এখানে 202 জন, সর্বমোট 540 জন লোক নিয়োগ করা হবে। এই পদগুলোতে আবেদন করা যাবে। তো দেখেন, এখানে প্রথমত 338 জন, এই পদগুলোতে যারা আবেদন করবেন 28 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে যে
এখানে মেট্রো রেলের জন্য যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে এখানে আপনাকে আপনার ডাকযোগের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো এখানে কিন্তু 1000 টাকা আপনাকে পে অর্থাৎ ব্যাংক ড্রাফট অফারের যোগ্য এটা করতে হবে। তো 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছর তারা সকলে আবেদন করতে পারবেন এবং অন্যান্য বিস্তারিত লেখা আছে 4 সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত এই সার্কুলারে আবেদন করা যাবে। 4 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত এখানে আপনাকে ডাকযোগের মাধ্যমে আবেদনটা করতে পারবেন। বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, বাংলাদেশের রেলওয়ে সার্কুলার এ পর্যন্তই। হাজির হবো কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।